জয় হিন্দ স্টুডেন্টস, আজকে তোমাদের এসএসসি এক্সামের রুটিন রিলিজ হয়েছে। 15 ফেব্রুয়ারি শুরু হবে আর 3 মার্চ শেষ হবে। তো তোমাদের আরও মন দিয়ে পড়াশোনা করতে হবে ভালো রেজাল্টের জন্য। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কী আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.4 কোয়েশ্চেন নাম্বার 3। এবিসি এবং ডিবিসি ত্রিভুজদ্বয় একই ভূমি বিসি এর উপর অবস্থিত। যদি এডি বিসিকে অবিন্দুতে ছেদ করে তাহলে দেখাও যে কালি এবিসি বাই কালি ডিবিসি ইকুয়াল এও বাই ডিও। ঠিক আছে, তো চলো কিভাবে করব। প্রথমে আমরা লিখতে পারি এবিসি ত্রিভুজে এ ই লম্ব বিসি এবং ডিবিসি ডিবিসি ত্রিভুজের ডিএফ ডিএফ লম্ব বিসি অঙ্কন করি। তো ওইটা আমাদের অঙ্কন করতে হবে। ঠিক আছে, কি লিখেছি এখানে? এবিসি ত্রিভুজের এই লম্ব বিসি, মানে বিসির উপর এই লম্ব। তো বিসি বাহু ওইটা, ঠিক আছে, ওইটা হলো বিসি বাহু, এই লম্ব। তো এইভাবে সোজা হবে এই, ওই জায়গা হবে ই, এই লম্ব বিসি। ঠিক আছে, তারপর কি ডিবিসি ত্রিভুজের ডিএফ লম্ব বিসি, ডিবিসি ত্রিভুজের ডিএফ লম্ব মনে করো এইভাবে ডিএফ, ওই জায়গা হবে এফ, ডিএফ লম্ব বিসি, বিসির উপর ডিএফ লম্ব। ঠিক আছে, তো লম্ব যদি হয় ওইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই জায়গায় 90 ডিগ্রি, ওইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ওই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো, এখন কি করতে পারি? এখন এই ত্রিভুজ থেকে আর ওই ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই লিখতে পারি। চলো, তো প্রথমে কি লিখতে পারি? ওই ত্রিভুজটার নাম আমরা কি লিখতে পারি? এ ই ও লিখতে পারি। ত্রিভুজ এ ই ও এবং ত্রিভুজ, ওই ত্রিভুজটার নাম কি লিখতে পারি? ডিএফ ও হইতে পাই, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো কি পাই এখন আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এখন দেখো এই ত্রিভুজ থেকে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আমরা লিখতে পারি, আর ওই ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? এ ই ও লিখতে পারি। অ্যাঙ্গেল এ ই ও ইকুয়াল দিয়ে এখন ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? ডি এফ ও লিখতে পারি, ডি এফ ও। তো কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? ওইখানে 90 ডিগ্রি, ওইখানেও 90 ডিগ্রি, তো আমরা লিখতে পারি প্রতিটি 90 ডিগ্রি। ঠিক কি না? চলো, তো ওইখানে লিখতে পারি প্রতিটি 90 ডিগ্রি, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি লিখতে পারি? তারপরে দেখো এই ত্রিভুজ থেকে এই অ্যাঙ্গেলটা আর ওই ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটা আমরা লিখতে পারি সমান। ঠিক আছে, তো এখন এ ই ও থেকে যদি এই অ্যাঙ্গেলটাকে লিখতে যাই তাহলে কি লিখব? এ ও ই লিখতে পারি। অ্যাঙ্গেল এ ও ই ইকুয়াল দিয়ে এখন ওই অ্যাঙ্গেলটাকে যদি লিখতে যাই তাহলে কি লিখব? ডি ও এফ লিখতে পারি। ঠিক আছে, ডি অ্যাঙ্গেল ডি ও এফ। তো কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? ওইখানে দেখো এ ডি আর বিসি পরস্পর অবিন্দুতে ছেদ করেছে। যদি এই ধরনের হয় তাহলে ওই দুইটা বিপ্রতীপ কোণ হয়। তো আমরা জানি বিপ্রতীপ কোণ সমান হয়, তো আমরা ওইখানে লিখতে পারি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো এই ত্রিভুজ থেকে দুইটা কোণ আর ওই ত্রিভুজ থেকে দুইটা কোণ আমরা সমান পেয়ে গেছি। ঠিক আছে, যদি সমান পাই তাহলে আমরা লিখতে পারি যে ওই দুইটা ত্রিভুজ সদৃশ হবে। হ্যাঁ হবে। তো চলো আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ ই ও সদৃশ ত্রিভুজ ডিএফ ও। ঠিক আছে, তো এখন যদি লিখতে যাই কোন শর্ত মতে, তো আমরা যেহেতু ওইখানে দুইটা অ্যাঙ্গেল পেয়েছি তাহলে আমরা লিখতে পারি এ শর্ত মতে, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, আচ্ছা, এই দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলিও সদৃশ হবে নিশ্চয়? হ্যাঁ হবে। চলো, তো আমরা লিখতে পারি, সুতরাং তাদের অনুরূপ বাহুগুলি
বাহুগুলি সদৃশ, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাদের অনুরূপ বাহুগুলি যদি সদৃশ হয় তাহলে আমরা লিখতে পারি এ ই বাই ডি এফ, এ ই বাই ডি এফ। ঠিক আছে, ইকুয়াল দিয়ে এখন লিখতে পারি এ ও বাই ডি ও, এ ও বাই ডি ও আমরা লিখতে পারি এই ধরনের, ঠিক কি না? হ্যাঁ পারি। চলো, তো এখন আমাদের কি দেখাতে হবে? এবিসি ত্রিভুজের কালি বাই ডিবিসি ত্রিভুজের কালি ইকুয়াল এও বাই ডিও দেখাতে হবে। ঠিক আছে, চলো এখন ত্রিভুজ এবিসি এর কালি, এ বি সি এর কালি, এর কালি, কালির ফর্মুলা আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তো হাফ ইন্টু ভূমি কি হবে? এবিসি ত্রিভুজের ভূমি হবে বিসি, তো আমরা বিসি লিখতে পারি, বিসি ইন্টু দিয়ে উন্নতি কি হবে? উন্নতি হবে এ ই হবে কি না? তো হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি হয়েছে, ঠিক কি না? আচ্ছা চলো আবার ত্রিভুজ ডিবিসি, ডিবিসি এর কালি, এর কালি সমান আমরা কি লিখতে পারি? আবার লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ভূমি কি হবে? ডিবিসি, ওই ত্রিভুজের ভূমি কি হবে? বিসি হবে, তো বিসি লিখতে পারি। ঠিক আছে, বিসি ইন্টু উন্নতি কি হবে বা উচ্চতা কি হবে? উচ্চতা হবে ডিএফ, ডিএফ। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তো এখন কি লিখতে পারি আমরা? সুতরাং ত্রিভুজ এবিসি, এবিসি এর কালি, কালি নিচে লিখতে পারি ত্রিভুজ ডিবিসি, ডিবিসি এর কালি, কালি সমান দিয়ে উপরে লিখতে পারি হাফ ইন্টু বিসি ইন্টু এই। ঠিক আছে, আর নিচে লিখতে পারি হাফ ইন্টু বিসি ইন্টু ডিএফ। এইভাবে লিখতে পারি? হ্যাঁ পারি। চলো এখন দেখো উপরে হাফ আছে আর নিচে হাফ আছে, ক্যান্সেল করতে পারি? হ্যাঁ পারি। এখন দেখো উপরে বিসি আছে নিচেও বিসি আছে, তো ক্যান্সেল করতে পারি? হ্যাঁ পারি। এখন বাকি কি রয়ে গেল? এই আর ডিএফ। চলো তো এখন আবার লিখতে হবে আমাদের ত্রিভুজ এবিসি, এবিসি এর কালি, কালি নিচে হবে ডিবিসি এর কালি, ডিবিসি এর কালি সমান দিয়ে কি লিখতে পারি? ওইখানে বাকি রয়ে গেল কি? এই বাই ডিএফ, ওইটাই তো বাকি রয়ে গেল। ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে? এ ও বাই ডিও, তো এ ও বাই ডিও তো হয়নি। আচ্ছা এখন ওইখানে দেখো এই বাই ডিএফ ইকুয়াল এ ও বাই ডিও, তার মানে এই বাই ডিএফ যত এ ও বাই ডিও সেমই, কারণ এই তারা দুজন সমান, ঠিক কি না? তাহলে ওইটার জায়গায় আমরা ওইটা লিখতে পারি। যদি সমান হয় তাহলে এই বাই ডিএফ এর জায়গায় এ ও বাই ডিও লিখতে পারি, পারি কি না? হ্যাঁ পারি। চলো তো এখন আবার লিখতে হবে ত্রিভুজ এবিসি, এবিসি এর কালি, কালি আর নিচে হবে ডিবিসি এর কালি, ডিবিসি এর কালি সমান দিয়ে ওইটার পরিবর্তে আমরা লিখতে পারি এ ও বাই ডিও। হ্যাঁ পারি, এ ও বাই ডিও। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়? ওইখানে কি বলা হয়েছে দেখা হয়েছে যেহেতু, তো আমরা লিখতে পারি শর্ট, দেখানো হয়েছে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো এইভাবে আমরা দেখাতে পারি। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে? যদি দুটো সদৃশ ত্রিভুজের কালি সমান হয় তাহলে প্রমাণ করা যে ত্রিভুজদ্বয় সর্বাঙ্গসম হবে। ঠিক আছে, ওইখানে বলা হয়েছে দুটো সদৃশ ত্রিভুজের কালি সমান আছে। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম হয়। চলো তো প্রথমে আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করে নিই। ওইখানে তো নেই। চলো তো প্রথমে আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করে নিই। তো মনে করো এবিসি একটা ত্রিভুজ, এইভাবে অঙ্কন করে নিই। ওইটা হলো এবিসি, এ বি সি। আরেকটা অঙ্কন করে নিই এইভাবে, ওইটা হলো ডি ই এফ, ডি ই এফ। ঠিক আছে, ওই দুইটা ত্রিভুজ সদৃশ, আবার তাদের কালি সমান। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজ এবিসি, এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, ডিইএফ। ঠিক আছে, যদি ত্রিভুজ দুটি সদৃশ হয় তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি, এবিসি এর কালি,
ত্রিভুজ এবিসি এর কালি অনুপাত নিচে লিখতে পারি ত্রিভুজ ডিই এফ এর কালি সমান তাদের অনুরূপ বাহুর বর্গের সমান হয়। ঠিক আছে, তো অনুরূপ বাহু মনে করো এবি লিখে নিই, এবি ওইখান থেকে কি লিখতে পারি ডিই বর্গের সমান, তো স্কোয়ার দিতে হবে আমাদের। ঠিক আছে, একটা লিখে নিলাম। তারপর আবার যদি বিসি লিখতে যাই বিসি, তাহলে ওইখান থেকে কি হবে ইএফ বর্গের সমান, তো স্কোয়ার দিতে হবে। আবার ওই বাহু যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি এসি ওইখান থেকে যদি লিখতে যাই তাহলে কি লিখবো ডিএফ হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? এইভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ পারি। চলো তারপরে আগে, কিন্তু ওইখানে বলা হয়েছে কি ত্রিভুজের কালি সমান, মানে এই ত্রিভুজের কালি যত ওই ত্রিভুজের কালিও ততই, মানে দুটোর কালি সমান আছে। তো আমরা লিখতে পারি কিন্তু ত্রিভুজ এবিসি এর কালি সমান ত্রিভুজ ডিইএফ এর কালি, মানে দুইজনের কালি সমান। বুঝতে পেরেছ? যদি দুইজনের কালি সমান হয় তাহলে ওইটার রেজাল্ট কত হবে? 1 হবে নিশ্চয়। উপরের নিচে যদি সমান থাকে তাহলে আমরা 1 লিখতে পারি কি না? হ্যাঁ পারি। তো সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর কালি আর নিচে ডিইএফ এর কালি সমান কত লিখতে পারি? 1 লিখতে পারি কি না? হ্যাঁ পারি। আচ্ছা, যদি 1 হয় তাহলে সুতরাং এবি বাই ডিই হোল স্কোয়ার ইকুয়াল বিসি ইএফ হোল স্কোয়ার ইকুয়াল এসি ডিএফ হোল স্কোয়ার ইকুয়াল 1 হবে কি না? ওইটার ভ্যালু যদি 1 হয় তাহলে ওইটার ভ্যালুও সমান হবে কি না? তো আমরা 1 লিখতে পারি। ওইটার ভ্যালু যদি 1 হয় তাহলে ওইটার ভ্যালু আমরা 1 লিখতে পারি কি না? ঠিক আছে, হ্যাঁ পারি। চলো, তো এখন আগে লিখতে পারি আবার এবি বাই ডিই হোল স্কোয়ার ইকুয়াল দিয়ে বিসি বাই ইএফ হোল স্কোয়ার ইকুয়াল এসি বাই ডিএফ হোল স্কোয়ার ইকুয়াল দিয়ে 1কেও আমরা হোল স্কোয়ার লিখতে পারি। এইভাবে লিখতে পারি কি না? যদি স্কোয়ার দেওয়া হয় তো বাড়বেও না কমবেও না, ঠিক কি না? ঠিক আছে, এখন দেখো সবগুলির স্কোয়ার আমরা উঠিয়ে দিতে পারি। চলো স্কোয়ার উঠিয়ে দিই। তো কি লিখতে পারি? এবি বাই ডিই, ঠিক আছে, ইকুয়াল বিসি বাই ইএফ ইকুয়াল এসি বাই ডিএফ ইকুয়াল দিয়ে 1 লিখতে পারি। বুঝতে পেরেছ? তার মানে এবি বাই ডিই 1 লিখতে পারি, বিসি বাই ইএফ 1 লিখতে পারি, এসি বাই ডিএফ 1 লিখতে পারি কি না? হ্যাঁ পারি। চলো, সুতরাং এখন এবি বাই ডিই ইকুয়াল 1 হবে কি না? হ্যাঁ হবে। তো নিচে আমরা কি লিখতে পারি? এখন দেখো ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি 1 এর নিচে 1 আছে, তো 1 দিয়ে এবিকে ইন্টু করলে কি হবে? এবি হবে। এবি ইকুয়াল আর ডিই দিয়ে 1কে ইন্টু করলে কি হবে? ডিই। তো এবি ইকুয়াল ডিই হলো কি না? ঠিক আছে, চলো, তো ওইটাকেও লিখতে পারি বিসি বাই ইএফ ইকুয়াল 1 লিখতে পারি কি না? হ্যাঁ পারি। চলো, তো আবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি লিখতে পারি? বিসি আর নিচে 1 আছে, 1 দিয়ে ইন্টু করলে কি হবে? বিসি হবে। বিসি ইকুয়াল আর ইএফ ইন্টু 1 কত হবে? ইএফই হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো, তারপরে এসি বাই ডিএফ ইকুয়াল 1, ঠিক আছে। তো আবার লিখতে পারি এসি ইকুয়াল ডিএফ। বুঝতে পেরেছ? এখন দেখো সবগুলি বাহু সমান হয়েছে, ঠিক কি না? তো সবগুলি বাহু যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং তাদের অনুরূপ বাহুগুলি সমান। অনুরূপ বাহুগুলি সমান। তো অনুরূপ বাহুগুলি যদি সমান হয় তাহলে নিশ্চয়ই ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হবে কি না? হ্যাঁ হবে। তো আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ, এখানে ত্রিভুজ কি বলা হয়েছে? এবিসি। ত্রিভুজ এবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ
DEF, ঠিক আছে। তো সর্বাঙ্গ সম কোন শর্ত মতে হয়েছে যদি লিখতে যাই তাহলে কি লিখব? সবগুলি ওইখানে বাহু আছে, তো আমরা লিখতে পারি এস 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 শর্ত মতে। চলো, তো ওইখানে লিখতে পারি এস 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 শর্ত মতে, ঠিক আছে। এইভাবে আমরা লিখতে পারি, বুঝতে পেরেছো নিশ্চয়? এস মানে সাইড, আবার এস মানে সাইড, আবার এস মানে সাইড। তো সাইড 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 শর্ত মতে মানে বাহু 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 শর্ত মতে, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ওইখানে কি বলা হয়েছে? প্রমাণ করো যে, তো আমরা লিখতে পারি ওইখানে প্রুভড, এইভাবে আমরা লিখতে পারি প্রমাণ করা হয়েছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।